বাংলাদেশকে কোন ঠাসা করার জালে নিজেরাই ফেঁসে গেল ভারত। বাংলাদেশকে পণ্য রপ্তানি বন্ধ, মেডিকেল ভিসা বন্ধ সহ ভারত নানা পদক্ষেপ নিয়েছে 2024-এর 5 আগস্টের পর থেকে, কিন্তু কোনোভাবেই দমানো যায়নি বাংলাদেশকে। বরাবরই হুমকির সম্মুখীন হয়েছে ভারতের অর্থনীতি। সর্বশেষ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের মতো বড় ধরনের পদক্ষেপ নিয়েছিল ভারত, কিন্তু ডক্টর ইউনূসের ছোট একটি পাল্টা দানে বদলে গেল পুরো পাশার দান। নিজেদের পাতা ফাঁদে নিজেরাই নাস্তানাবুদ হচ্ছে ভারত। কি কূটকৌশল অবলম্বন করেছেন ডক্টর ইউনূস? সম্প্রতি বাংলাদেশে পণ্য ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তকে ভারতের একটি বড় কূটনৈতিক ভুল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ ভারতের বাজার থেকে বাংলাদেশকে উচ্ছেদ করলে যে ভারতেরই ক্ষতি, এতদিনে তা বোঝা উচিত ছিল ভারতের। ভারত যখন পেঁয়াজ কিংবা ভোজ্য তেলের মতো দ্রব্যাদি বাংলাদেশের রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন প্রায় থমকে গিয়েছিল ভারতের বেশ কয়েকটি রাজ্যের কৃষি শিল্প। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ খুঁজে পেয়েছে আমদানির নতুন বাজার। চীন, পাকিস্তানের মতো দেশগুলো থেকে আসতে শুরু করে জাহাজ ভর্তি খাদ্য সামগ্রী। এরপরে ভুলটি ভারত করেছিল মেডিকেল ভিসা বন্ধ করে। মুম্বাই কিংবা কলকাতার যেসব হাসপাতাল জমজমাট থাকতো বাংলাদেশি রোগী দিয়ে, সেগুলো এখন রোগীই খুঁজে পাচ্ছে না। সবশেষ ভারতের বন্দরে অতিরিক্ত চাপের অজুহাত দেখিয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশের বন্দরগুলো থেকেই হচ্ছে সেসব পণ্য আনা নেয়া। সিলেট বিমানবন্দরে চালু হয়ে মালবাহী কার্গো বিমান সেবা, ফলে ভারতের পণ্য না নিয়েই সরাসরি রপ্তানি করা হচ্ছে ইউরোপে। কিন্তু এর ফলে সমস্যায় পড়েছে ভারতীয়রাই। আসাম, ত্রিপুরার মতো রাজ্যগুলোর পরিবহন ব্যবসায়ীরা পড়েছে মহা বিপদে। এরই মাঝে ডক্টর ইউনূসের আরেকটি চাল গভীর করে দিয়েছে মোদির কপালে চিন্তার ভাঁজ। সম্প্রতি ভারত থেকে গার্মেন্টস শিল্পের প্রধান কাঁচামাল সুতা আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। ভারতের তৈরি সুতার অন্যতম বড় ক্রেতা ছিল বাংলাদেশ। এখন সেই বাংলাদেশি সুতা না কেনায় বাধ্য হয়েই উৎপাদন কমিয়ে দিতে হয়েছে ভারতের কারখানাগুলোর। আসিয়ানে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের যোগ দিতে হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট RCEP-তে। ফলে আঞ্চলিক বাজারের উপর আর নির্ভর করে থাকতে হবে না বাংলাদেশকে। আর এসব উদ্যোগে পূর্ণ সমর্থন দিচ্ছে চীন, কারণ চীনের চিরশত্রু ভারতের বিপক্ষেই খেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছে চীন, যা আরও বেশি নাজেহাল করছে ভারতকে। একসময় যে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল ছিল, তারাই আজ অর্থনৈতিক জোটে যাচ্ছে পরাশক্তি চীনের সাথে। অনেক সমালোচকরা আগে মনে করতেন ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতির মানুষ, তিনি কূটনীতি বোঝেন না। আজ তারাই অকপটে স্বীকার করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ কূটনীতিবিদ।